এই ডিম মারার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দুবাই সরকারই তো আওয়ামী লীগের উপর একটা বড় ডিম মেরে দিয়েছে। বেনজিরকে গ্রেফতার করার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের তো ঘুম নাই। এখন তারা কে কোন দেশ থেকে পালাবে, চুরি চামারির টাকা যেগুলো জুবাই নিয়ে ঢুকাইছিল, এখন তারা তো দুই রকম ঝুঁকিতে আছে। একটা হলো যুদ্ধের ঝুঁকি, ইরানের বোমের কারণে তার বিল্ডিং, তার ফ্ল্যাট, তার হোটেলের ব্যবসা ধ্বংস হয়ে যাইতে পারে। এখন ডিম তো আওয়ামী লীগের উপরে ইরানও মারতেছে, আর দুবাই সরকারও বড় ডিম মেরে দিচ্ছে আমাদের এই বেনজিরের উপরে। অতএব ডিম আসলে আওয়ামী লীগের লোকরা নিজেরা নিজেদের উপরে মারতেছে। আপনারা যদি অক্সফোর্ডের সামনে যদি মিছিলের পরিমাণ দেখে থাকবেন, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু তেমন কোনো উপস্থিত ছিল না। সারা দুনিয়াতে আওয়ামী লীগের লোকজন যারা পালাইছে, কলকাতায়ও কিন্তু বিজেপি সরকার আসার কারণে কিন্তু আরেকটা নতুন ডিম আওয়ামী লীগের ঘাড়ে গিয়ে পড়ছে। কারণ তারা এখন অবৈধভাবে পলাতক জীবনযাপন করতেছে। যে কোনো সময় তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে দুইটার সময় ওই 468 নম্বর পিলারে কাটাতারে পৌঁছায় দিয়ে আসবে অনুপ্রবেশকারী হিসেবে। অতএব ডিম মারা আসলে আওয়ামী লীগ মারতেছে না হাসনাতের উপরে, বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরা নিজেদের উপরে ডিম মারতেছে। এবং আমরা দেখেছি মিছিলের সমাবেশে যে পরিমাণ উপস্থিতি জুলাইয়ের পক্ষে, শহীদ ওসমান হাদির পক্ষে, ইনকিলাব মঞ্চের পক্ষে, তার ধারে কাছেও আওয়ামী লীগের কোনো উপস্থিতি আমরা দেখি নাই। আওয়ামী লীগের কোনো পরিচিত নেতাকর্মীকে দেখা যায় নাই। এবং আওয়ামী লীগের নেতাকর্মী কয়েকজনকে কিন্তু আপনার এই হাসনাতকে হেনস্থা করবার জন্য গ্রেফতারও করা হয়েছে। তাহলে দিন শেষে কে বড় ডিমটা খাইলো, দিন শেষে আসলে কে বড় ডিমের শিকার হইল, এবং সেটা হচ্ছে আওয়ামী লীগ। অতএব আওয়ামী লীগকে মাথায় রাখতে হবে যে ডিম মারতে গিয়ে কয়টা মারতেছেন আর কয়টা নিজেরা ডিম খাইতেছেন, সেই হিসাবটা, অঙ্কটা মাথায় রাখিয়েন।